ভালো মানুষ আর ভালো সময় যেমন আমাদেরকে আনন্দ দেয়, ঠিক তেমনিভাবে খারাপ মানুষ আর খারাপ সময় আমাদের জীবনটাকে এলোমেলো করে দেয়। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, কিন্তু কোনো লাভ নেই, মন খারাপ করে কোনো লাভ নেই। আমি আবারও বলছি, ভালো মানুষ আর ভালো সময় যেমন আমাদেরকে আনন্দ দেয়, তেমনিভাবে খারাপ মানুষ আর খারাপ সময় আমাদেরকে শিক্ষা দেয়। আজকের দিনে কোনো মানুষের সাথে যত মিশবে, যত তুমি তোমার ভালোবাসা জাহির করবে, কষ্ট পাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বৃদ্ধি পাবে। যাদেরকে তুমি আপন ভাবছো তারা হয়তো তোমাকে আপন ভাবে না। তাই বন্ধু, কাউকে আপন ভাবার আগে, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে একবার তাকে যাচাই করে নাও, তার কাছে তোমার ভ্যালু কতটা, তুমি তার প্রয়োজন নাকি প্রিয়জন। আর তুমি যে মানুষটাকে ভালোবেসে তোমার ক্যারিয়ারটাকে নষ্ট করতে চলেছো, সেই মানুষটা সত্যি কি তোমাকে ভালোবাসে নাকি মিথ্যে ভালোবাসার নাটক করছে, সেটা একবার যাচাই করে নিও। মনে রেখো, এটা তোমার জীবনের প্রশ্ন। তোমার জীবনটা যদি খারাপের দিকে এগোয়, তাহলে ক্ষতিটা কিন্তু তোমারই হবে। মনে রেখো, জীবনে কিন্তু তোমার। কিছু মানুষ তোমাকে খারাপ বলবে, তোমাকে ঠকাবে, তোমার দুর্নাম করবে, তোমাদের হাসাহাসি করবে, কিন্তু কখনোই তাদের কথায় থেমে যেও না, জীবনের কাছে হার মেনে নিও না। কিছু মানুষের যোগ্যতা থাকুক আর নাই থাকুক, অনেক যোগ্যতা নিয়ে সমালোচনা করতে ভালোই পারে। আশেপাশের মানুষগুলোকে ততটাই গুরুত্ব দেওয়া উচিত যতটা তারা যোগ্য। যোগ্যতার বাইরে বেশি কাউকে গুরুত্ব দিলে একটা সময় পরে সেই মানুষগুলো তোমাকে মূল্যায়ন ভাবতে শুরু করবে। তাই বন্ধু, কাউকে এতটা গুরুত্ব দিও না যাতে সেই মানুষগুলোই তোমাকে মূল্যায়ন ভেবে ইগনোর করতে শুরু করে। কাউকে এতটাও বিশ্বাস করো না যাতে সেই মানুষগুলোই তোমাকে অন্ধ ভেবে ধোঁকা দিয়ে চলে যায়। এই পৃথিবীতে কোনো মানুষ মায়ের পেটে শিখে জন্মগ্রহণ করে না, বাস্তবে উপলব্ধি করতে হয়, বাস্তব জীবনে অভিজ্ঞতা করতে হয়। যার জীবনে অভিজ্ঞতা যত বেশি, সেই মানুষ তার জীবনে ততটাই উন্নত। মানুষ যত ঠকেছে ততই শিখেছে। তাই বন্ধু, কেউ তোমাকে ঠকালে, দুঃখ দিলে মন খারাপ করো না। আমি আবারও বলছি, যার জীবনে অভিজ্ঞতা যত বেশি, সেই মানুষ তার জীবনে ততটাই বেশি উন্নত। মানুষ তোমাকে দুঃখ দিলে দেয়, কষ্ট দিলে দেয়, কিন্তু কখনোই নিজেকে দুর্বল মনে করো না, নিজেকে অসহায় ভেবো না। তোমার জন্য তুমিই যথেষ্ট। হ্যাঁ, তোমার জন্য তুমিই যথেষ্ট। যদি জীবনে কোনো দিন একা হয়ে পড়ো, সেই মুহূর্তে থেমে যেও না। মনে রাখো, একলা থাকাটা একটা ক্ষমতা। যে মানুষটা একাকিত্বকে ভয় পায়, যে মানুষটা একলা থাকতে ভয় পায়, সেই মানুষটা আসলে নিজেকে ভালোবাসে না। নিজেকে এমনভাবে তৈরি করো যেন এটা অনুভব করতে পারো তোমার জন্য তুমিই যথেষ্ট। তুমি মোটেই একা নও, তোমার পাশে তোমার সৃষ্টিকর্তা আছেন। মানুষ তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা একটা মানুষকে কখনোই ধোঁকা দেয় না। তবে সৃষ্টিকর্তা সেই সব মানুষদের মোটেই পছন্দ করেন না যারা পরিশ্রম করতে ভয় পায়, মেহনত করতে ভয় পায়। যখন তুমি ব্যাংকে টাকা ঋণ নাও, ব্যাংক কর্তৃপক্ষের কাছে কোনো জিনিস গ্যারান্টার রাখতে হয়, কোনো কিছু দিতে হয়, তার বিনিময়ে ব্যাংক আমাদেরকে টাকা দেয়। ঠিক একই রকমভাবে তোমার সৃষ্টিকর্তা, তোমার রব তোমাকে কি এমনি এমনি সফলতা দিয়ে দেবেন? মোটেই না। তার জন্য তোমাকে তোমার পরিশ্রম, তোমার মেহনত গ্যারান্টার রাখতে হবে। যখন তুমি সৎভাবে মেহনত করবে, নিজেকে না ঠকিয়ে পরিশ্রম করবে, তখন তুমি জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে। মনে রেখো, তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। হ্যাঁ বন্ধু, তুমি যেমন কর্ম করবে সেভাবে তোমার জীবনটা নির্ধারিত হবে। তাই নিজেকে না ঠকিয়ে সৎভাবে মেহনত করে যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।